তিন ব্যক্তি পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ প্রবল তুফান এসে গেছে, তারা একটা গুহার মধ্যে ঢুকে আশ্রয় নিচ্ছে। সাথে সাথে একটা পাহাড় থেকে অস্ত্রবন্ধ এসে তাদের গুহার মুখে এসে নেমে দিল, যার কারণে তারা বের হওয়ার কি নেই, কোনো সুযোগ নাই। তারা বলতেছে নিশ্চিত এখানে মৃত্যু আমাদের। তারা সেটা বিশ্বাস করে নিয়েছে, আমাদেরকে বাঁচানোর একমাত্র আল্লাহ ছাড়া কেউ। এক বন্ধু অপর বন্ধুকে বলতেছে, চিন্তা করে বাবা মা আছে কিনা, বাবা মা থাকলে বাবা মা রুচিয়া কি আল্লাহর কাছে দোয়া করো। বলতেছে সেখানে বলতে আমাদের দুইটা গরু ছিল, গরু থেকে আমি দুধ দোহন করার পরে তখন কি আমার মা বাবার কাছে নিয়ে দেখবো আমার মা বাবাকে খাওয়াতাম, তখন আমার কান্না করে সন্তানগুলোকে খাওয়াতাম। পরে আগে বলতাম আমার মা বাবা আগে খাবে, তারপর কান্না করতেছিল সন্তানগুলো খাবে। আল্লাহ এই কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে আজকে বিপদে সাহায্য করো। সাহায্যে সাহায্যে হালকা করে পাথর সরে গেল। সুবহানাল্লাহ বলুন না। করতেছে আল্লাহ আমার কাছে একজন কর্মচারী রেখেছিলাম আমি, এক ব্যক্তি, সে ব্যক্তিকে আমি কিছু টাকা দেখানে আমার কাজ করে দিত। সে একদিন সে আমার সাথে রাগ করে বেতন না নিয়ে চলে গিয়েছে। আমার থেকে টাকা ছিল না, তার বেতনগুলো তাকে দিতে পারিনি, কারণ সে রাগ করে চলে গিয়েছে। তো তার বেতনগুলো নিয়ে আরেকটা গরু কিনেছি, গরু কিনে শস্য খামার সমস্ত কিছু করেছি, শস্য দানা হয়েছে। এক বছর পর সে আমার কাছে এসে বলতেছে মালিক আমাকে টাকাগুলো দেন, গত বছরের টাকাগুলো। বলতেছে তোমার টাকা দিতে আসছো নাকি? বলছে হ্যাঁ আসছি। বলছে ধরো গরু নিয়ে যাও, ওই ধানগুলো নিয়ে যাও, যা শস্য না আছে সমস্ত কিছু নিয়ে যাও। বলছে এগুলো আমার না, তো আমার তো কিছু টাকা দেড়হাম ছিল। বলতে না, তোমার দেড়হাম থেকে তোমার কিছু টাকা থেকে এগুলো সবগুলো হয়েছে। তোমার দেড়হাম দিয়ে আমি গরু কিনেছি, গরু থেকে আস্তে আস্তে আমি ক্ষেত কামার করেছি, ক্ষেত কামার করে শস্য দানা হয়েছে, দানা হয়েছে, এগুলো তুমি সব নিয়ে যাও। তোমার সে হাসি মুখে সব নিয়ে গিয়েছে। ওই আরতিকে আল্লাহ বলছে সে কাজটি আল্লাহ তোমার প্রিয় হয়ে থাকলে আজকে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো। সাথে সাথে আরেকটু সরে গেল। সুবহানাল্লাহ। তিন ব্যক্তি দোয়া করতেছে আল্লাহ আমি অতীতে আমার একজন চাচাতো বোন ছিল, যার সাথে আমার একটি গভীর সম্পর্ক ছিল। আমি তার সাথে একদিন ঘর ফাঁকা ছিল, ঘরে কোনো ব্যক্তি ছিল না। আমি আমার চাচাতো বোনকে বলতেছি আসো আজকে আমরা একসাথে যা ইচ্ছা তাই করবো। চাচাতো বোন বলতেছে চাচাতো ভাই তুমি আগে আমাকে কিছু টাকা দিতে হবে, যা ইচ্ছা তাই করবো পরে। কষ্ট করে সেই চাচাতো ভাই তার চাচাতো বোনের জন্য খারাপ কাজ করার জন্য টাকা জোগাড় করে তাকে হাতে দিল এবং কামরার দরজা বন্ধ করলো। বন্ধ করার পর কামরা কিন্তু ঢুকে চাচাতো বোনের কুলে চাচাতো ভাই উঠেছে। উঠার পরে চাচাতো বোন হঠাৎ চাচাতো ভাইকে সম্বোধন করে বলতেছে ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো। সাথে সাথে সে উঠে গেল চাচাতো বোনের কুল থেকে, তার গায়ের কেশ লোকসানা হয়ে গিয়েছে। সে তওবা করেছে আল্লাহর দরবারে, আর গুনাহ করলো না। তো আল্লাহকে এখানে বলতেছে পাহাড়ের গুহার মধ্যে আল্লাহ সেই কাজটি যদি তোমার প্রিয় হয়ে থাকলে আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। সাথে সাথে পাহাড় মাথায় সরে গিয়েছে। সুবহানাল্লাহ বলো না, তারা বের হয়ে গিয়েছে কিনা? আল্লাহু আকবার বলো না।